উঠেছে, আর একটু সিদ্ধ হোক, পনিরের মধ্যে রস ঢুকুক। পনির যেন ভেঙে না যায়, ভাঙবে না। হ্যাঁ, দেখুন পনিরগুলো ঠিক আছে, হালকা হাতে এগুলো ঘাঁটতে হবে। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি পনিরের দিয়ে একটা খুব সহজ অথচ ভীষণই সুস্বাদু এবং আনকমন পুরনো দিনের রান্না দেখাচ্ছি। সেটা হচ্ছে পনির মৌলো। দেখুন কিভাবে করছি। খুব সাধারণ উপকরণ, কিন্তু খুব সোজা রান্না করাটা। নতুনদের কিন্তু এটা শিখলে পরে 5 জনকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারবেন, এমন ধরনেরই রান্না। এখন আমি পনির দিয়ে একটা তরকারি করব। তার জন্য এখানে 1 বাটি দুধ আমি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাস জ্বালিনি এখনো। 1 বাটি দুধ, সমপরিমাণ জল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। গুলে নেব একটু ময়দাটা, যেন একদম লাম্প না থাকে। আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ছোট 2টো তেজপাতা, আর এখানে নিয়েছি 1টা এলাচ আর ছোট 2টো দারচিনির টুকরো। এটা আসলে বড় দারচিনির টুকরো ছিল, তো ছোট দারচিনির টুকরো, আর 1টা লবঙ্গ। এগুলো আমি একটু থেতো করে নেব, তারপরে দেখাচ্ছি। এবার আমি গ্যাসটা জ্বেলে দেব। গ্যাস জ্বেলে দিয়েছি। এতে এবার দিয়ে দিচ্ছি, এগুলো সব থেতো করা হয়ে গেছে। গোটা গরম মশলা যেগুলো থেতো করা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি এগুলোও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই 2টো তেজপাতা। তার সাথে দিয়ে দেব আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি চিনি, 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। খুব সহজ রান্না, খেতে খুব ভালো হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি রান্নাটা করে নারকেলের দুধ দিয়ে। গরম হয়ে গেছে দুধ, এই যে চারিদিকে ফুটে উঠেছে। নুন চিনি একটু গলুক, আর কাঁচা লঙ্কাটা একটু সিদ্ধ হোক, একটু বয়েল হোক, তারপরে পরবর্তী স্টেপ। আঁচ বাড়িয়ে দিয়েছি, খুব ভালো মতোই এটা ফুটছে। একটু কমতে দেবো বা গাঢ় হতে দেবো দুধটাকে, কারণ জল আছে এর সাথে। এবার এটা অনেকটা গাঢ় হয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি দুধ। এটা কিন্তু শুধু দুধ, 1 বাটি দুধ দিলাম। আগে যে বাটি মেপে দিয়েছিলাম সেই বাটির 1 বাটি দুধ, আরও 1 বাটি দুধ দিয়ে দেবো। মোট এই যে আর 1 বাটি দুধ দিয়ে দিলাম। 2 বাটি দুধ দেবো, মানে যতটা আগে দিয়েছি ততটা পরে শুধু দুধ দেবো। আর পনির কিউব করে কেটে রেখেছি বড় বড় করে একটু, এগুলো দিয়ে দেবো। তা এবার কমিয়ে দিয়েছি, দিয়ে পনিরগুলো সব দিয়ে দিলাম এতে। এবার কিন্তু হালকা হাতে একটু ঘেটে নেব, যেহেতু পনিরগুলো কাঁচা, যাতে ভেঙে না যায় সেদিকে সাবধানে খেয়াল রাখতে হবে। আর এখন কিন্তু আঁচ একদম কমেই থাকবে, যাতে পনিরগুলো ঠিকমতো সিদ্ধ হয়ে যায় আর তাতে ঠিকমতো রস ঢুকে যায়। উঠেছে, আর একটু সিদ্ধ হোক, পনিরের মধ্যে রস ঢুকুক। পনির যেন ভেঙে না যায়, ভাঙবে না। হ্যাঁ, দেখুন পনিরগুলো ঠিক আছে, হালকা হাতে এগুলো ঘাঁটতে হবে। পনির
যেহেতু বেশ মিনিট 2 মতো ফোটানো হলো, এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটা একটু গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ঘি। এটা কিন্তু ঘিটা একটু বেশি দিতে হবে। আমার পনির যেহেতু 200 গ্রাম মতো আছে, আমি 1 চামচ মতো ঘি দিচ্ছি। ঘিটা জমে ছিল তাই, ঘিটা যদি গলে থাকে তাহলে কিন্তু এটা 1 চামচের বেশিই ছিল। ঘি গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আমার যেহেতু আদা বাটা থাকে সেই জন্য আমি বাটা দিলাম, আপনারা কিন্তু কুচি দেবেন, আদা কুচি। ভীষণই ছিটছে, তার মধ্যেই একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এবার এতে অ্যাড করে দিচ্ছি দুধ সহ পনিরটা, নিয়ে একটু হালকা নেড়ে নেব আর ফোটাতে হবে, তাতে ঘিয়ের গন্ধ আদার গন্ধ সব এর মধ্যে এনহ্যান্স হবে, সেইটা মিলেই রান্নাটা। একটু দুধ আছে এবং 1 চামচ ময়দা আছে, এই কিন্তু গাঢ় হওয়া শুরু হবে। আর পনির, কাঁচা পনির থেকেও একটু অংশ খুলে বেরিয়ে এসে এর সাথে মাখো মাখো হবে। তো সেই জন্য পুরো রান্নাটাই কিন্তু একদম কম আঁচেই করতে হবে, আঁচ বাড়ানোর দরকার নেই। এখন জাস্ট গন্ধগুলো এর মধ্যে ঢুকে যাবে, তারপরে দেখাচ্ছি কি করতে হবে। কম আঁচে হালকা হাতে সমানে কিন্তু ঘাঁটতে হবে, সাইড দিয়ে ঘাঁটবেন, মাঝখানে ঘাটার দরকার নেই, পনির ভেঙে যেতে পারে। ভাঙবে না, যদিও গরম হচ্ছে, ও কিন্তু একটু শক্ত হচ্ছে। তো হালকা হাতে সমানে ঘেটে যাবেন, তা নাহলে কিন্তু দুধ লেগে ধরতে পারে। সেই জন্য একদম থামবেন না, হালকা হাতে ঘেটে নিন। এটা হয়ে আসছে, আস্তে আস্তে কিন্তু হয়ে আসছে। মিনিট 2-3 আরও ফুটিয়ে জাস্ট জলটাকে বা গ্রেভিটাকে একটু গাঢ় করব, কমাবো। আমার এটা হয়ে গেছে, এবার নামাবো। তো নামানোর আগে আমি আবার সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এটা আমি বলছি, আমি না, এগুলো আমাদের বাড়িতে সব হার্টের নানা রকম অসুবিধা রয়েছে পেশেন্ট আমরা, তো সেই জন্য এগুলো যতটা কম সম্ভব আমরা দিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। হ্যাঁ, প্রথমে যে ঘিটা দিয়ে আদা ভাজলাম, ওটা কিন্তু আদা বাটা না দিয়ে আদা কুচি করে দেবেন, মুখে পড়লে ভালো লাগবে, এর সাথে ভীষণই ভালো লাগবে, ঠিক আছে? আর নয়তো গ্রেটারে কুড়ে দিতে পারেন আদাটা। ব্যাস, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার পনির মৌলো রেডি টু সার্ভ। আমার পনির মৌলো রেডি টু সার্ভ। এই সম্বন্ধে আমি আরও কিছু বলবো, আপনাদের জানাচ্ছি। এবার আমি যেটা বলছিলাম যে এই পুরো রান্নাটা কিন্তু নারকেলের দুধ দিয়ে করে। আমি সাধারণ দুধ দিয়ে করলাম আর কি, আমুল মিল্ক যেটা আমরা প্যাকেটে আনি আর কি, সেটা দিয়ে আমি করেছি। কারণ আমাদের বাড়িতে আমরা কিন্তু হার্টের পেশেন্ট, আমাদের নারকেলটা ঠিক চলে না, তো সেই জন্য আমরা নারকেল দিইনি। কিন্তু আপনাদের যদি এই প্রবলেম না থাকে, আপনারা অবশ্যই নারকেল দুধ দিয়ে করবেন। এবার ধরুন নারকেল দুধ বানাবেন কি করে সেটা আমি বলে দিচ্ছি। নারকেলটাকে কুড়ে নেবেন। সবসময় তো নারকেল দুধ বাজার থেকে কিনে আনা যায় না, পাওয়াও যায় না সবসময় কাছে পিঠে। তো নারকেলটা কুড়ে নেবেন, কুড়ে নিয়ে এবার কড়াতে দেবেন, ওটা কোড়াটা, তার মধ্যে একটু জল দেবেন, দিয়ে এবার ফোটাবেন সমানে। ফুটিয়ে দেখবেন একটু গাঢ় মতো হয়ে আসবে, তখন ওটাকে নামিয়ে ছেঁকে নেবেন। ওই যে জলটা, ওটাই হচ্ছে নারকেলের দুধ, ঠিক আছে? তো এইভাবে করে আপনারা দেখবেন, খুবই ভালো লাগে। আর ঘিটাও আপনারা বেশি দেবেন, আমি ঘি কম দিয়েছি, আমার চিনিও কম দেয়া রয়েছে। তো নানা রকম প্রতিবন্ধকতা নিয়ে আমি রান্নাটা করেছি, তাতেও কিন্তু খেতে এ ক্লাস হয়েছে। তো আপনাদের বলবো, যারা আপনারা মিষ্টি পছন্দ করেন না, তারা কিন্তু চিনি ছাড়াও করে দেখবেন, সেটা খেতে কিন্তু ভালোই লাগবে। কারণ নারকেলের মধ্যেও একটু মিষ্ট ভাব থাকে আর কি, মিষ্টি মিষ্টি ভাব থাকে। তো সেই জন্যই বলছি, এটা পনির মৌলো ভীষণই ভালো লাগে। দেখলেন, কোনো রান্নার ঝামেলাই নেই। হ্যাঁ, তো আজকের মতো আমি এখানে রাখছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন যারা।
তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানে রাখছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।